হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ভিডিওতে ক্লাস 9-এর আয়োমেটের প্রশ্নবিচিত্রা 2025 এর অঙ্কের 30 ইভ্যালুয়েশনে যে 8 নম্বর স্কুল আছে, কোনটায় মডেল ইনস্টিটিউশন এর 3 দাগ থেকে পরপর সমস্ত অঙ্কগুলো করব। তো এটা হলো এর পার্ট 2 ভিডিও। পার্ট 1 ভিডিওতে 1 দাগ এবং 2 দাগের সমস্ত অঙ্কগুলো করেছি, তোমরা দেখে না থাকলে অবশ্যই দেখো। তাছাড়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকেও ভিডিওগুলো দেখতে পারো। আসলে তো বলবো, আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। 3-এর 1 দাগে আছে, একটি কম্পিউটার নির্মাণকারী কোম্পানি প্রতিটি কম্পিউটার 23,000 টাকায় বিক্রি করে 15% লাভ করে। যদি উৎপাদন ব্যয় 12% বৃদ্ধি পায়, তবে প্রতিটি কম্পিউটার কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? তো এখানে বিক্রয় মূল্য বলা আছে 23,000 টাকা, আর তাতে লাভ বলা আছে 15%। তাহলে এখান থেকে আমরা এই বিক্রয় মূল্য এবং লাভের শতকরা হার দেওয়া আছে, এখান থেকে ক্রয় মূল্য বের করতে পারবো। তাহলে ক্রয় মূল্য বের করে নেব। তারপরে 12% বৃদ্ধি বলা আছে, সুতরাং ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য মানে উৎপাদন ব্যয়। তো এখানে ক্রয় মূল্য নয়, উৎপাদন ব্যয়। তো উৎপাদন ব্যয় যদি 12% বৃদ্ধি পায়, তাহলে উৎপাদন ব্যয় কত হলো সেটা পেয়ে যাবে এখান থেকে। আর 10% লাভ করতে হলে উৎপাদন ব্যয় জানা আছে, 10% লাভ করতে হবে, তাহলে কত টাকা বিক্রি করতে হবে সেটাও পেয়ে যাবো। তাহলে প্রথম কাজ হবে এই 15%কে ব্যবহার করে, এখানে যেহেতু বিক্রয় মূল্য বলা আছে, এখান থেকে উৎপাদন খরচটা বের করে ফেলা। তাহলে এখানে লিখবো 15% লাভে 15% লাভে, তাহলে এটা 15% লাভ মানে কি হলো, 100 টাকায় কিনে 115 টাকায় বিক্রি। এটা যদি আমি ঘুরিয়ে লিখি যে 100 টাকায় কিনে 115 টাকায় বিক্রি, অর্থাৎ 115 টাকায় বিক্রি করলে কেনা মূল্য 100 টাকা। আর এখানে যেহেতু উৎপাদন খরচ আছে, তাহলে কি লিখবো, তাহলে লিখবো 100 টাকা। উৎপাদন খরচ যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য আছে 15 টাকা বেশি, অর্থাৎ 115 টাকা। এটা ঘুরিয়ে লিখলে পাই যে বিক্রয় মূল্য 115 টাকা হলে উৎপাদন খরচ 100 টাকা। বিক্রয় মূল্য 115 টাকা হলে উৎপাদন খরচ সমান 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়ে থাকে, তাহলে উৎপাদন খরচ 100/115 টাকা হবে। আর যদি বিক্রয় মূল্য এখানে বলাই আছে প্রশ্নের মধ্যে যে 23,000 টাকা আছে, তাহলে তখন উৎপাদন খরচ কত ছিল আমরা এখান থেকে বের করতে পারবো। তাহলে 100 তার সাথে 23,000 গুণ করলাম, তাকে ভাগ করবো 115 দিয়ে। তো যদি 5 দিয়ে কাটাকুটি করি, এখানে 5 কুড়ি 100, 5 23 115, 23 আর এখানে 23,000 আছে, তাহলে 23 1 23, 3টে শূন্য, 20 এবং 1000 গুণ করলে এখানে পাই 20,000। তাহলে প্রত্যেকটা কম্পিউটারের উৎপাদন খরচ এই 20,000 টাকা করে। এবার যদি 10% লাভ করতে হয়, 10% লাভ মানে কি, 10% লাভ মানে হলো যদি উৎপাদন খরচ 100 টাকা হয়, বিক্রয় করতে হবে 110 টাকাতে। তাহলে উৎপাদন খরচ 2000 টাকা আছে, কত টাকায় বিক্রি করতে হবে আমরা ঐকিক নিয়ম করে পাবো। তাহলে 10% লাভ করতে হলে 10% লাভ করতে হলে 10% লাভ মানে উৎপাদন খরচ যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় করতে হবে 110 টাকায়। উৎপাদন খরচ 100 টাকা হলে বিক্রয় করতে হবে 110 টাকায়। তাহলে উৎপাদন খরচ 1 টাকা হলে বিক্রয় করতে হবে 110/100 টাকা। এখন উৎপাদন খরচ আছে 20,000 টাকা, তাহলে বিক্রয় করতে হবে 110 × 20,000, তাকে ভাগ করবো 100 দিয়ে। তো 10 দিয়ে কাটাকুটি করলে 11 10কে 110, 10 দিয়ে 10 10কে 100, 10 এবং 20,000 যদি কাটাকুটি করি, এখানে হবে 2,000। 2 এবং 11, তাহলে 11 দুগুণ 22, তাহলে এটা হচ্ছে 22,000 টাকায়। তাহলে 10% লাভ করতে হলে প্রতিটি কম্পিউটার 22,000 টাকায় বিক্রি করতে হবে। এখানে প্রশ্ন ছিল
যে তবে প্রতিটি কম্পিউটার কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। অতএব প্রতিটি কম্পিউটার প্রতিটি কম্পিউটার 22,000 টাকায় বিক্রি করতে হবে। দুই দাগে আছে একটি দ্রব্যের বিক্রয় মূল্যের 14% দ্রব্যটির ক্রয় মূল্যের 16%-এর সমান যদি দ্রব্যটির বিক্রয় মূল্যের 18% তার ক্রয় মূল্যের 20% অপেক্ষা 0.36 টাকা বেশি হয় তবে দ্রব্যটির ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে এখানে যেভাবে দেওয়া আছে এখানে এক্স ধরতে হবে ক্রয় মূল্য আর ওয়াই ধরতে হবে বিক্রয় মূল্য। তারপরে এই প্রথম যে শর্ত দেওয়া আছে এই শর্ত অনুযায়ী একটা সমীকরণ তৈরি হবে, পরের শর্ত দিয়ে আরেকটা সমীকরণ তৈরি হবে, অর্থাৎ দুটো সহ সমীকরণ তৈরি হবে। সেই সমীকরণ দুটোকে সমাধান করে আমরা এক্স আর ওয়াই এর মান পাবো, অর্থাৎ ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য পাবো। তাহলে আমি এখানে ধরে নেব যে দ্রব্যটির ক্রয় মূল্য এক্স টাকা ও বিক্রয় মূল্য ওয়াই টাকা। মনে করি দ্রব্যটির ক্রয় মূল্য এক্স টাকা ও বিক্রয় মূল্য ওয়াই টাকা। তাহলে প্রথম যে শর্ত দেওয়া আছে সেখানে বলা আছে বিক্রয় মূল্যের 14% ক্রয় মূল্যের 16%-এর সমান। তো তাহলে ক্রয় মূল্যটা আগে লিখব, ক্রয় মূল্যের 16% বিক্রয় মূল্যের 14%-এর সমান। ক্রয় মূল্যের 16% বিক্রয় মূল্যের 14% এর সমান, এটা বলা আছে। তাহলে ক্রয় মূল্যে 16% মানে ক্রয় মূল্য এক্স টাকা, এক্সের 16% আমরা লিখি এক্স ইন্টু 16/100 সমান বিক্রয় মূল্যের 14%, অর্থাৎ বিক্রয় মূল্য ওয়াই তার 14% হবে 14/100। তো এটা হলো 16x/100 সমান 14y/100। উভয় দিক দিয়ে 100 কাটতে পারি, তাহলে 16x সমান 14y। উভয় পক্ষকে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 16x/2 সমান 14y/2। তাহলে এখান থেকে পাই 8, এখান থেকে পাই 7, তাহলে বা 8x = 7y, তারপরে হবে 8x - 7y, ডান দিকে থাকছে সমান চিহ্নের 0। তাহলে এই সমীকরণটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। এখানে পরবর্তী শর্ত আছে যে যদি দ্রব্যটির বিক্রয় মূল্যের 18% ক্রয় মূল্যের 20% অপেক্ষা 36.36 টাকা বেশি হয় তাহলে বিক্রয় মূল্যের 18% বের করতে হবে, ক্রয় মূল্যের 20% বের করতে হবে। তো বিক্রয় মূল্যের 18% বেশি, এটা 0.36 টাকা বেশি। তাহলে জাস্ট ওই বাক্যটা এখানে লিখে ফেলবো যে দ্রব্যটির বিক্রয় মূল্যের 18% তার ক্রয় মূল্যের 20% অপেক্ষা 0.36 টাকা বেশি। অর্থাৎ তাহলে বিক্রয় মূল্যে 18% ওয়াই ইন্টু 18/100
ক্রয় মূল্যে 20%, তাহলে এক্স ইন্টু ক্রয় মূল্যে এক্স টাকা, 20/100, তাহলে এই 18%টা 20%-এর চেয়ে 0.36 টাকা বেশি, তাহলে এটা বেশি এটা কম, এর থেকে এটা বিয়োগ করলে 0.36 হওয়ার কথা। তো এখানে হচ্ছে 18y/100 মাইনাস 20x/100 সমান 36/দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য দিতে পারি আমরা। উভয় পক্ষকে যদি 100 দিয়ে গুণ করি তাহলে 100 100 100 থাকছে না, 18y মাইনাস 20x সমান 36। এবার উভয় পক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করতে পারছি, তাহলে উভয় পক্ষকে 2 দিয়ে ভাগ করলে 18y/2 মাইনাস 20x/2 সমান 36/2। তাহলে এখানে 9y মাইনাস 10x সমান 18, বা মাইনাস 10টা প্রথমে লিখলাম প্লাস 9yটা তারপরে লিখলাম সমান 18। তাহলে এটা 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম, এটা 2 নম্বর সমীকরণ পেলাম। এবার 1 ও 2 নম্বর সমীকরণ সমাধান করে এক্স এর মান বের করতে হবে। তাহলে ওয়াই এর সাথে 7 আছে, ওয়াই এর সাথে 9 আছে, তাহলে 1 নম্বর সমীকরণকে আমরা 9 দিয়ে গুণ করব, আর 2 নম্বর সমীকরণকে এই 7 দিয়ে গুণ করব। তাহলে লিখব কি 1 নম্বর সমীকরণকে 9 দিয়ে ও 2 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করে পাই। তো 1 নম্বর সমীকরণটা আছে 8x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 0, 9 দিয়ে 8 নং 72, 7 নং 63। তাহলে এটা হবে 8 নং 72x মাইনাস 7 নং 63y, ডান দিকে 0 ছিল, তাহলে 9 0 0, আর 2 নম্বর সমীকরণ ছিল মাইনাস 10x প্লাস 9y, তাহলে 7 দিয়ে গুণ করলে মাইনাস 10 7 10 কে 70x প্লাস 7 নং 63y সমান এখানে 18 ছিল, তো 18কে সমান এখানে আছে 18, এখানে 18 আছে, 18কে 7 দিয়ে গুণ করতে হবে, 7 8 56 6, 7 8 56 6 হাতে 5, 7 থেকে 7 5 12, এটা হলো 126। তাহলে এখানে যেহেতু ওয়াইয়ের 63y, তার আগে মাইনাস, 63y তার আগে প্লাস, যেহেতু আলাদা চিহ্ন আছে তাহলে যোগ করলেই হবে, চিহ্ন পাল্টানোর দরকার নেই, তাহলে লিখবো যোগ করে পাই, যোগ করে পাই, কেটে দিলাম, 72 থেকে 70 বিয়োগ করলে 2x সমান 126, বা এখানে x সমান 126/2, 6 12 হাফ 6, 6 হাফ 3 সমান 63। এক্স ছিল ক্রয় মূল্য, সেটা 63 বেরিয়েছে, তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এখন বিক্রয় মূল্য বের করতে হবে, তাহলে 1 নম্বর সমীকরণে এক্স সমান 63 বসাই। 1 নম্বর সমীকরণে এক্স সমান 63 বসিয়ে পাই, তাহলে 1 নম্বর সমীকরণটা ছিল 8x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 0, এখানে 63 বসালাম, বা তাহলে 8 এবং 63 গুণ করতে হবে, আমি গুণ চিহ্ন দিয়ে রাখবো, এখান থেকে পাই মাইনাস 7y সমান চিহ্নের ডান দিকে লিখলে মাইনাস 8 ইন্টু 63, এখান থেকে পাই বা y সমান মাইনাস 8 ইন্টু 63
বাই -7, মাইনাস মাইনাস কেটে দিলাম, 7 নং 63, 9, 8 নং 72, তাহলে ওয়াই সমান 72 বেরিয়েছে। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য ক্রয় মূল্য 63 টাকা ও বিক্রয় মূল্য 72 টাকা। 4-এর এক দাগে আছে কিউ এক্স স্কোয়ার প্লাস 11 পি এক্স প্লাস 6 এবং এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস পি কিউ এক্স প্লাস 2 বহুপদীর সংখ্যামালা দুটির প্রতিটির x-1 একটি উৎপাদক হলে পি ও কিউ এর মান নির্ণয় করো। তাহলে x-1 একটা উৎপাদক, তাহলে x সমান 1 লিখবো, এখানে x সমান 1, এখানে x সমান 1 বসাবো, বসালে দুটো সমীকরণ পাবো। সেই দুটো সমীকরণ সমাধান করে আমরা এই পি এবং কিউ এর মান পেয়ে যাব। তাহলে এখানে ধরি ফাংশন অফ এক্স সমান কিউ এক্স স্কোয়ার প্লাস 11 পি এক্স প্লাস 6 ও জি এক্স সমান এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস পি কিউ এক্স প্লাস 2। তাহলে এফ এক্স এবং জি এক্স এর একটি উৎপাদক x-1। তাহলে প্রথমে এফ এক্স লিখি, এফ এক্স এর একটি উৎপাদক x-1, অতএব ফাংশন অফ 1 এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে 1 বসাই, বা কিউ এক্স স্কোয়ার প্লাস 11 পি এক্স প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে কী করেছি, এক্সের জায়গাগুলোতে ফাঁকা রেখেছি কারণ সেখানে আমি 1 বসাবো। তাহলে পেলাম 1 1 কে 1 কিউ প্লাস 11 1 কে 11, 11 পি প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। আর এখান থেকে পাই 11 পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু -6। এটা 1 নম্বর সমীকরণ। এরপরে এখানে এক্স এর মান 1 বসাবো, তাহলে লিখব জি এক্স এর একটি উৎপাদক x-1, অতএব g1 ইজ ইকুয়াল টু 0। এটা ছিল জি এক্স, তাহলে এক্সের জায়গাগুলোতে 1 বসাবো, বা এক্স কিউব প্লাস 2x স্কোয়ার প্লাস পি কিউ এক্স প্লাস 2 এটা সমান 0, যেখানে ব্র্যাকেটে আমরা এক্সের জায়গাতে 1 বসাবো। তাহলে পেলাম 1 1 কে 1 1 1 কে 1, অর্থাৎ 1 এর কিউব এটা 1ই হয়, 1 এর স্কোয়ার 1, তার সাথে 2 গুণ প্লাস 2 পি কিউ এবং 1, তাহলে হলো পি কিউ প্লাস 2 সমান 0, বা 1 আর 2 3, 3 2 5, 5 প্লাস পি কিউ সমান 0। এখান থেকে বলতে পারি পি কিউ সমান -5। তো এখানে আমরা এক কাজ করতে পারি, এই জায়গা থেকে যেটা 1 নম্বর সমীকরণ ছিল, এখানে কিউ সমান আমরা -6 -11 পি লিখতে পারি, তাহলে সেটা এখানে লিখে নিই, কিউ এর মানটা বের করে নিই, কিউ সমান -6 -11 পি। তো এখানে বরং 1 নম্বর সমীকরণ নাম দিই কিউ সমান যেখানে, তাহলে পি কিউ সমান -5 পেলাম। এবার কিউ সমান যে -6 -11 পি, এটা এখানে বসিয়ে দেব, তাহলে পি লিখলাম, কিউ এর মান -6 -11 পি ইজ ইকুয়াল টু -5। তাহলে লিখব কি যেহেতু
কিউ ইজ ইকুয়াল টু -6 মাইনাস 11p, এটা এখানে লিখে দিলাম যে এখানে মানটা বসিয়েছি। তাহলে বা -6p মাইনাস 11p এবং p 11p স্কোয়ার -5 না ইজ ইকুয়াল টু -5। যদি সমান চিহ্নের বাদিকে রাখি সব পদগুলোকে, 11p স্কোয়ার -6p প্লাস 5 ইজ ইকুয়াল টু 0। এখন মাইনাসগুলো এখান থেকে সরানোর জন্য উভয় পক্ষকে -1 দিয়ে ভাগ করবো। তাহলে 11p স্কোয়ার প্লাস 6p মাইনাস 5 এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে 5, 11 এবং 55, 55 ভেঙে 6 করতে হবে। 11 থেকে 5 বিয়োগ করলে 6 হয়, অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করছি। তো তাহলে 11p স্কোয়ার প্লাস 6 এর জায়গাতে 11 মাইনাস 5 লিখলাম ইন্টু p মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0, বা 11p স্কোয়ার প্লাস 11p প্লাস a মাইনাস 5p মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে 11p কমন নিলে p প্লাস 1 থাকবে, আর এখান থেকে -5 কমন নিলে p প্লাস 1 থাকছে, এটা সমান 0। বা p প্লাস 1 কমন নিলাম, কমন 11p মাইনাস 5, এটা সমান 0। তাহলে অতএব p প্লাস 1 এটা সমান 0 লিখতে পারি, যেখান থেকে আমরা পাবো p সমান অথবা 11p মাইনাস 5 এটা সমান 0 লিখতে পারি, যেখান থেকে পাবো 11p সমান 5 বা p সমান 5/11। তাহলে p সমান যখন -1 পাচ্ছি আমরা, p ইন্টু কিউ সমান -5 জানি, তাহলে এখান থেকে আমরা একটু লিখে নিতে পারি যে বা কিউ সমান -5/p। তাহলে এই সম্পর্কটা ব্যবহার করে আমরা এখানে লিখতে পারি অতএব কিউ সমান -5/p সমান 5, আর এখানে কিউ সমান -5/p, p এর মান 5/11 সমান -5 ইন্টু 11/5, তাহলে এটা হলো -11। তাহলে p এর মান যখন -1, কিউ এর মান 5, p এর মান যখন 5/11 তখন কিউ এর মান -11। তাহলে লিখব অতএব p সমান 1 ও p সমান -1 ও কিউ সমান 5, অথবা p সমান 5/11 ও কিউ সমান -11। 4-2 দেখা আছে যদি fx সমান ax স্কয়ার প্লাস bx প্লাস c এবং gx সমান a প্লাস bx প্লাস cx স্কয়ার হয়, তবে দেখাও যে ফাংশন অফ x প্লাস 1 মাইনাস g অফ x প্লাস 1 ইজ ইকুয়াল টু a মাইনাস c ইন্টু x প্লাস 2। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখে নিই। তাহলে লিখব প্রদত্ত, আচ্ছা প্রদত্ত বলে লিখব fx সমান, এখানে দেওয়া আছে x স্কোয়ার প্লাস bx প্লাস c ও gx সমান a প্লাস bx প্লাস cx স্কোয়ার, এটা আছে। তাহলে অতএব ফাংশন অফ x প্লাস 1, এখানে x এর জায়গাগুলোতে x প্লাস 1 বসাবো, তো এখানে x প্লাস 1 আর এখানে x প্লাস 1 a, এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রে ভাঙলে আমরা পাই a স্কয়ার প্লাস 2ab
প্লাস বি স্কোয়ার, কারণ আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ সমান 1, এক্স সমান এক্স এবং বি সমান 1, bx বি এবং 1 প্লাস বি প্লাস সি, তাহলে হলো এক্স স্কোয়ার আর এ এক্স স্কোয়ার প্লাস 2 কে 2 2x এবং এ, তাহলে প্লাস 2ax প্লাস 1 কে 1 এবং এ, তো প্লাস এ প্লাস bx প্লাস বি প্লাস সি। তাহলে এটা যেটা পেলাম এটা হলো ফাংশন অফ এক্স প্লাস ওয়ান। এবারে জি অফ এক্স প্লাস ওয়ান বের করব। এখানে আছে জি অফ এক্স, তাহলে এক্সের জায়গাগুলোতে এক্স প্লাস ওয়ান বসাতে হবে, এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, এখানে বসাবো এক্স প্লাস ওয়ান, এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি আর এক বি প্লাস সি ইন্টু, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ভেঙে দেবো, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এক্স প্লাস বি প্লাস সি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস 2x এবং সি, তাহলে 2cx প্লাস 1 কে 1 এখানে সি, তাহলে প্লাস সি, এটা আছে। এখন বের করতে হবে ফাংশন অফ এক্স প্লাস ওয়ান মাইনাস ফাংশন অফ জি অফ এক্স প্লাস ওয়ান, এই মানটা বের করতে হবে। তাহলে এটা বসাবো, তারপর মাইনাস দিয়ে এটা বসাবো, এ এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস এ প্লাস বি এক্স প্লাস বি প্লাস সি মাইনাস মাইনাস এই রাশিমালাটা লিখবো, তাহলে প্রত্যেকটা চিহ্ন মাইনাস হয়ে যাবে, মাইনাস এ মাইনাস বি এক্স মাইনাস বি মাইনাস সি এক্স স্কোয়ার মাইনাস 2cx মাইনাস সি, এটা এলো। এখন এখান থেকে সাজিয়ে কমন নিয়ে কি আনা যায় দেখা যাক। তাহলে এখানে প্লাস সি আছে, এখানে মাইনাস সি আছে, বিয়োগ হয়ে শূন্য হবে তাই কেটে দিলাম, মাইনাস বি এখানে প্লাস বি প্লাস এ মাইনাস এ প্লাস বি এক্স মাইনাস বি এক্স, আচ্ছা এই এক্স স্কোয়ার এখানে নেই, 2ax নেই, তাহলে এ এক্স স্কোয়ার লিখবো, কারণ এক্স স্কোয়ার একটাই আছে, এক জায়গাতেই আছে। তারপরে লিখবো 2ax এখানে, আচ্ছা এক্স স্কোয়ার পরে সি এক্স স্কোয়ার আছে, তাহলে মাইনাস সি এক্স স্কোয়ার প্লাস 2ax আর এখান থেকে মাইনাস 2cx। তো এই দুটো পদ থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই তাহলে এখানে থাকবে এ মাইনাস সি, আর এই দুটো পদ থেকে যদি 2x কমন নিই তাহলে এখানেও থাকবে এ মাইনাস সি। এ মাইনাস সি দুই জায়গাতে আছে বা দুটো পদে আছে, তাহলে সেটা কমন নেব, তাহলে থাকবে এক্স স্কোয়ার প্লাস 2x। এখন এখান থেকে চাইলে আমরা এক্স কমন নিতে পারি, এই দুটো পদ থেকে এক্স কমন নিলে আমি সবার প্রথমে লিখে রাখলাম এ মাইনাস সি ইন্টু এক্স প্লাস 2। যাই হোক এখানে যেটা প্রমাণ করার জায়গা ছিল সেখানে এক্স নেই আলাদা করে, বাট আমাদের এখানে একটা এক্স চলে এলো। তো যাই হোক এখানে আমার তো এটা উত্তর এসছে, তোমরা চেষ্টা করবে তোমাদের দেখবে যে এটা উত্তর আসছে কিনা। এখানে তো আমি দেখতে পাচ্ছি একটা এক্স আসবে, তো সুতরাং এক্স এসছে, তাহলে আমরা প্রমাণ করলাম কি ফাংশন অফ এক্স প্লাস ওয়ান মাইনাস জি অফ এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স ইন্টু এ মাইনাস সি ইন্টু এক্স প্লাস টু, এখানে লিখবো প্রমাণিত।
5-এর একে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এ স্কোয়ার মাইনাস এ প্লাস 2। তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এই তিনটে পদ আছে এ স্কোয়ার মাইনাস কমন নিচ্ছি মাইনাসে প্লাস এ প্লাস এ মাইনাস 2। তাহলে আমরা এই জায়গাটা উৎপাদকে বিশ্লেষণ করব, এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে করব, 2কে ভেঙে 1 করতে হবে। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এ স্কোয়ার 2 1 কে 2 তাহলে 2 মাইনাস 1 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এ স্কোয়ার প্লাস 2a প্লাস এ মাইনাস এ মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস 3x এখান থেকে a কমন নেব, a কমন নিলে a প্লাস 2, এখান থেকে মাইনাস 1 কমন নেব a প্লাস 2। a প্লাস 2 কমন নিলে a মাইনাস 1 পড়ে থাকছে। এখন তাহলে এখানে কি করলাম, এটা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করে এই দুটো উৎপাদক পেয়েছি, a মাইনাস 2 পেয়েছি আর a মাইনাস 1 পেয়েছি। এখন এখানে আমার 3 আনতে হবে, তাহলে এই দুটো উৎপাদক যোগ বা বিয়োগ করে আমাকে 3 আনতে হবে। এটা আবার মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করব এই পার্টটিকে বা এই রাশিমালাটিকে। তাহলে এখানে দেখো এর থেকে যে এই দুটো উৎপাদক এটা আর একটা এটা একটা, এর থেকে এটা বিয়োগ করে দেখি কত আসে, a প্লাস 2 মাইনাস এ প্লাস 1, এই আলাদা চিহ্ন বলে কেটে দিলাম, প্লাস 2 প্লাস 1 মানে প্লাস 3। তাহলে এই 3-এর জায়গাতে আমরা দিস মাইনাস দিস লিখতে পারি, সেটাই লিখবো, এক্স স্কোয়ার দিলাম প্লাস 3 জায়গাতে এটা মাইনাস এটা লিখব। তাহলে কি লিখলাম, এক্স স্কোয়ার এখানে প্লাস এখানে 3 এখান থেকে এই পর্যন্ত এক্স এখানে এক্স মাইনাস এটা এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 1। তাহলে এখানে যা কিছু ছিল এখানে ঠিক তাই লিখেছি, কেবল এই 3 সব কিছু একই, জাস্ট 3-এর জায়গাটা একটু পাল্টে লিখলাম। তো এক্সের সাথে এ প্লাস 2 এক্সের সাথে এ মাইনাস 1 গুণ করতে হবে, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস 2 এর সাথে এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস 1 তার সাথে এক্স, তাহলে এক্স গুণ হয়ে গেল মাইনাস এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 1। এখন এই দুটো পদ দেখতে পাচ্ছি এক্স কমন আছে, এই দুটো পদ দেখতে পাচ্ছি এ মাইনাস 1 কমন আছে, তাহলে এই দুটো পদ থেকে এক্স কমন নেব, কমন নিলে থাকছে এখানে একটা এক্স থাকবে প্লাস এক্স যেহেতু কমন নিয়েছি তাহলে এ প্লাস 2 থাকবে। এই দুটো পদ থেকে এ মাইনাস 1 কমন নেব, কমন নিলে এখানে থাকবে এক্স মাইনাস কমন নিচ্ছে মাইনাসে প্লাস এ প্লাস 2। তাহলে এক্স প্লাস এ প্লাস 2 এক্স প্লাস এ প্লাস 2 মাইনাস চিহ্নের দুই দিকে আছে, তাহলে কমন নেব, কমন নিলে এক্স প্লাস এ প্লাস 2 এক্স তাহলে এটা কমন নিলাম, তাহলে এখানে এক্স পড়ে থাকছে, এখানে এ মাইনাস 1 পড়ে থাকছে, এক্স মাইনাস এ মাইনাস 1। এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়াটা ভালো, কারণ আছে, কারণ বলছি, তাহলে এখানে লিখলাম এক্স প্লাস এ প্লাস 2, এখন এক্স মাইনাস এ প্লাস 1। এই যে মাইনাসে প্লাস করতে হবে, এটা অনেক সময় আমরা এই ব্র্যাকেটটা ব্যবহার না করলে দিতে ভুলে যাই, সেই জন্য সবসময় এই ব্র্যাকেটটা ব্যবহার করা ভালো। তো যাই হোক, এখানে হলো এক্স প্লাস এ প্লাস 2 ইন্টু এক্স মাইনাস এ প্লাস 1। 5-এর 2 দাগে আছে 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 এর উৎপাদকে বিশ্লেষণ করতে হবে।
তাহলে যখনই কিউব থাকে এখানে আমরা অঙ্কগুলো দুই রকম পদ্ধতিতে করতে পারি। একটা পদ্ধতি হলো জিরো মেথড পদ্ধতি, আর একটা পদ্ধতি যে পদগুলো আছে সাজিয়ে গুছিয়ে নিয়ে আমরা অন্য একটা পদ্ধতিতে করতে পারি। তো আমি জিরো মেথড পদ্ধতি এখানে করব না। তাহলে 2x কিউব পেলাম। এখন এই যে পরবর্তী পদগুলো আছে এখানে 3x স্কোয়ার আছে, এখানে 3x মাইনাস 1, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 3x স্কোয়ার থেকে একটা নিলাম আর থাকছে মাইনাস 2x স্কোয়ার, এখানে লিখে দিলাম মাইনাস 2x স্কোয়ার। এখান থেকে একটা নিলাম প্লাস এক্স, প্লাস 3x ছিল প্লাস এক্স নিয়েছি, প্লাস 2x এখনও আছে, আর এখানে মাইনাস 1। তাহলে দুটো করে যদি ভাবি, এই দুটো আর এই দুটো, প্রথম দুটো থেকে আমি কমন নিতে পারবো এক্স স্কোয়ার, কমন নিলে এখানে থাকছে 2x মাইনাস 1। পরের দুটো পদ থেকে কমন নেব এক্স, এখানেও থাকছে 2x মাইনাস 1, আর লাস্ট পদ থেকে কমন নেব প্লাস 1, 2x মাইনাস 1। 2x মাইনাস 1, 2x মাইনাস 1, 2x মাইনাস 1 প্রত্যেকটা পদে আছে। 2x মাইনাস 1 কমন নিলাম, তাহলে এখানে থাকবে এক্স স্কোয়ার, এখানে থাকবে মাইনাস এক্স, আর এখানে থাকবে প্লাস 1। তাহলে এটা হয়ে গেল। আর জিরো মেথড নিয়মে সেটা আমি দেখাই এখানে। তাহলে এখানে কি করতে হবে, এখানে ফাংশন অফ এক্স সমান লিখে নিতে হবে 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, এটা আছে। তাহলে x এর মান আমরা কখনো 1 ধরবো, কখনো x সমান মাইনাস 1 ধরবো, x সমান 2 ধরবো, x সমান মাইনাস 2 ধরবো। তাহলে কখন এই রাশিমালাটার মান 0 আছে দেখব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফাংশন অফ যদি 1-এর 2 হয়, 1-এর 2 হলে 2x কিউব মাইনাস 3x স্কোয়ার, 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, তাহলে সমান 1-এর কিউব 1, 2-এর কিউব 8, তাহলে 2/8। এখানে 1 1 1, 2 2 4, 3/4। এখানে 3 1 3/2, 3/2 মাইনাস 1, এটা আছে। 8 4 2, এখানে নিচে 1 আছে, তাহলে লসাগু 8, 8 দিয়ে 8কে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 2কে গুণ, 2 1 কে 2, 4 দিয়ে 8কে ভাগ করলে 2 পাই, 2 দিয়ে 3কে গুণ, 3 2 6। আচ্ছা, এখানে মাইনাস ছিল, মাইনাস 6। 2 দিয়ে 8কে ভাগ করলে 4, 3 4 12, মাইনাস 1 দিয়ে 8কে ভাগ করলে 8 পাই, 8 1 কে 8। তাহলে উপরে হচ্ছে 2 মাইনাস 6, এটা হলো মাইনাস 2 না মাইনাস 4, আর এখানে প্লাস 12 মাইনাস 8, এটা প্লাস 4/8 সমান 0/8 0। তাহলে কি লিখবো এখানে, ফাংশন অফ 1-এর 2 এটা সমান 0 পাচ্ছি। ফাংশন অফ 1-এর 2 সমান 0, অতএব এক্স সমান আমরা 1-এর 2 লিখব, বা 2x সমান 1 বজ্রগুণ করলাম, বা 2x মাইনাস 1 হবে একটা উৎপাদক। তাহলে এখানে আছে 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1, টু এক্স মাইনাস 1 আছে, এখানে যদি এক্স কিউব আছে তাহলে 3খানা 2x মাইনাস 1 আমরা নিশ্চয়ই পাবো, কারণ এক্স কিউব যেহেতু আছে। এখন 2x আছে, তার সাথে কত গুণ করলে 2x কিউব হবে, নিশ্চয়ই এক্স স্কোয়ার গুণ করলে 2x কিউব হবে। এক্স স্কোয়ার এবং 2x, তাহলে 2x কিউব হলো মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে এবার মেলাতে হবে, এখানে মাইনাস এক্স স্কোয়ার পেলাম, এখানে মাইনাস 3x স্কোয়ার ছিল, তাহলে মাইনাস 2x স্কোয়ার এখনও লিখতে হবে, তবে এর সাথে ব্যালেন্স হবে। মাইনাস 2x স্কোয়ার লিখেছি, এখন ভাবতে হবে এর সাথে কত গুণ করলে মাইনাস 2x স্কোয়ার আসবে। তাহলে মাইনাস 2, এইখানে 2x আছে অলরেডি, আর একটা এক্স গুণ করলে তাহলে হয়ে গেল মাইনাস 2x স্কোয়ার, মাইনাস এ প্লাস এক্স। এবার এখানে প্লাস 3x আছে, আমি এখানে কেবল এক্স লিখেছি, তাহলে প্লাস 2x লিখলে তবে এর সাথে ব্যালেন্স হবে। তাহলে প্লাস 2x আছে, এখানে প্লাস 2x আছে, তাহলে 1 গুণ করলেই চলবে। 2x হলো
মাইনাস এ প্লাস এ মাইনাস এক এককে এক, এই তাহলে এখানে 2x - 1 কমন নিলে থাকছে x² - x + 1। সাতের এক দিকে আছে দুই অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9, সংখ্যাটি থেকে 17 বিয়োগ করলে উৎপন্ন সংখ্যাটির অঙ্কদ্বয় সমান হয়, সংখ্যাটি নির্ণয় করো। তাহলে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, দুটো অঙ্ক আছে, একটি অঙ্ক এককের অঙ্ক আর একটি অঙ্ক দশকের অঙ্ক। এই অঙ্কদ্বয়ের সমষ্টি 9 বলা আছে, অর্থাৎ যদি আমরা এককের অঙ্ক x ধরি আর দশকের অঙ্ক y ধরি, তাহলে x + y = 9, আর সংখ্যাটি পাবো এককের অঙ্কের সাথে 1 গুণ করে এবং দশকের অঙ্কের সাথে 10 গুণ করে, গুণফল এবং হ্যাঁ ওই গুণফল দুটোকে যোগ করতে হবে। তো 7-এর 1, তাহলে লিখবো কি, লিখবো মনে করি সংখ্যাটির এককের অঙ্ক x, সংখ্যাটির এককের অঙ্ক x ও দশকের অঙ্ক y। তাহলে অতএব বা প্রশ্নানুসারে বলতে পারি, প্রশ্নানুসারে অঙ্ক দুই সমষ্টি 9 বলা আছে, তাহলে প্রশ্নানুসারে x + y এটা সমান 9, এটা দিলাম 1 নম্বর সমীকরণ। এবার সংখ্যাটি কিভাবে পাবো, এককের অঙ্কের সাথে 1 গুণ করে ও দশকের অঙ্কের সাথে 10 গুণ করে। সংখ্যাটি সমান এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10। তাহলে এককের অঙ্ক আছে x, তার সাথে 1 গুণ করলাম, দশকের অঙ্ক আছে y, তার সাথে 10 গুণ করলাম, তাহলে হচ্ছে x + 10y, এটা হচ্ছে সংখ্যাটা। এরপরে বলা আছে সংখ্যাটি থেকে 17 বিয়োগ করলে উৎপন্ন সংখ্যাটির অঙ্কদ্বয় সমান হয়। তাহলে 17 বিয়োগ করলে কত আসে দেখে নিই। তাহলে সংখ্যাটি থেকে 17 বিয়োগ করে পাই সংখ্যাটি আছে x + 10y, এখান থেকে বিয়োগ করছি 17। তো আমরা লিখতে পারি x + 10y, 17কে লিখলাম 20 - 3, 20 থেকে 3 বিয়োগ করলে 17 হয়, x + 10y - 20 -a +3, তো x এর সাথে 3 রাখছি আর 10y এর সাথে 20 রাখছি। তাহলে কি করতে পারবো আমরা, তাহলে এইখান থেকে 10y এবং 20 এর থেকে আমরা কমন নিতে পারবো 10, তাহলে x + 3 আর 10 কমন নিলে y - 2, তাহলে এটা যেন x + 3 × 1 + y - 2 × 10, অর্থাৎ কি হলো, সংখ্যাটি থেকে 17 বিয়োগ করার পরে অঙ্ক দুটি পাল্টে গেছে। এখন অঙ্ক দুটি হয়েছে এককের অঙ্ক x + 3, দশকের অঙ্ক y - 2। সংখ্যাটি হচ্ছে এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10, তাহলে এটা এককের অঙ্ক আর এটা দশকের অঙ্ক। তো প্রশ্নে বলা আছে যে অঙ্কদ্বয় সমান হবে, তাহলে আমরা লিখতে পারি x + 3 = y - 2। তাহলে এখানে এককের অঙ্ক কি আছে, এককের অঙ্ক সমান x + 3 ও দশকের অঙ্ক তাহলে 17 বিয়োগ করার পরে সংখ্যাটা পাল্টে গেল এবং এককের অঙ্ক হয়ে গেল x + 3, দশকের অঙ্ক হয়ে গেল y - 2। তাহলে এই অঙ্কদ্বয় সমান বলা আছে, তাহলে লিখব প্রশ্নানুসারে x + 3 =
ওয়াই মাইনাস টু, বা ওয়াইকে সমান চিহ্নে বাদিকে রাখলে এক্স মাইনাস ওয়াই সমান পাই মাইনাস টু মাইনাস থ্রি, বা এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস টু মাইনাস থ্রি, যেহেতু একই চিহ্ন তাহলে যোগ করব, যোগ করলে হবে মাইনাস ফাইভ। এটা হলো 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণ পেয়েছিলাম আগে এক্স প্লাস ওয়াই সমান 9, 2 নম্বর সমীকরণ পেলাম এক্স মাইনাস ওয়াই সমান মাইনাস 5। দুটো সমীকরণ সমাধান করে আমরা এক্স আর ওয়াই এর মান পাবো। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে ফেলি। এক নম্বর সমীকরণ আছে এক্স প্লাস ওয়াই, এটা সমান 9, আর 2 নম্বর সমীকরণ আছে এক্স মাইনাস ওয়াই, এটা সমান 5। এখন যেহেতু ওয়াই, এখানে ওয়াই এর একই চিহ্ন, আমি ওয়াইকে অপনয়ন করতে চাইছি, আলাদা চিহ্ন আছে, এখানে প্লাস এখানে মাইনাস, আলাদা চিহ্ন, সুতরাং চিহ্ন পাল্টানোর দরকার নেই। তাই আমি লিখব কি, যে যোগ করে পাই। আর যদি চিহ্ন পাল্টানোর দরকার থাকতো তাহলে লিখতাম বিয়োগ করে পাই। তাহলে যোগ করে পাই লিখলাম, অর্থাৎ চিহ্ন পাল্টানোর দরকার নেই। এক্স আর এক্স হয়ে গেল 2x, আর 9 থেকে 5 বিয়োগ করলে পেলাম 4। এখান থেকে পাই x সমান 4/2, কাটাকুটি করলে 2 আসছে, তাহলে x সমান 2 পেলাম। আবার 1 নম্বর সমীকরণ বলা আছে x প্লাস ওয়াই সমান 9 বলা আছে, এখান থেকে লিখতে পারবো y সমান 9 মাইনাস এক্স সমান 9 মাইনাস 2 সমান 7। তাহলে এককের অঙ্ক পেলাম 2, দশকের অঙ্ক পেলাম 7। তাহলে অতএব এককের অঙ্ক 2 ও দশকের অঙ্ক 7। অতএব সংখ্যাটি এককের অঙ্ক ইন্টু 1 প্লাস দশকের অঙ্ক ইন্টু 10 সমান 2 1 কে 2, 7 10 কে 70, তাহলে এটা হলো 72। তাহলে সংখ্যাটি পেলাম 72। 7 2 আছে দুই ব্যক্তির আয়ের অনুপাত 5:3 এবং তাদের ব্যয়ের অনুপাত 9:5। যদি তারা প্রত্যেকে প্রতি মাসে 300 টাকা সঞ্চয় করেন তবে প্রত্যেকের আয় নির্ণয় করো। তাহলে আমরা কি করতে পারি, এখানে আয়ের যেহেতু অনুপাত দেওয়া আছে 5:3, সেহেতু আয় প্রথম জনের 5x, দ্বিতীয় জনের 3x ধরতে পারি, এবং ব্যয় প্রথম জনের 9y এবং দ্বিতীয় জনের 5y ধরতে পারি। তাহলে আয় থেকে ব্যয় বিয়োগ করে আমরা সঞ্চয় পাবো। তাহলে সেখান থেকে দুটো সহ সমীকরণ তৈরি হবে এবং x এর মান বের করে আমরা আয় কার কত সেটা বের করতে পারবো। তাহলে মনে করি যেহেতু এখানে দুই ব্যক্তি আছে, তাহলে দুই ব্যক্তির আয় যথাক্রমে 5x টাকা ও 3x টাকা, ও ব্যয় যথাক্রমে এখানে অনুপাত আছে 9:5, তাহলে 9y টাকা ও 5y টাকা। তাহলে প্রথম ব্যক্তির সঞ্চয়, প্রথম ব্যক্তির আয় ছিল 5x টাকা, তার মধ্যে ব্যয় করছেন 9y টাকা, তাহলে এই সঞ্চয়ে 300 টাকা বলা আছে, এটা 1 নম্বর সমীকরণের নাম দেব। ও দ্বিতীয় ব্যক্তির সঞ্চয়, দ্বিতীয় ব্যক্তির আয় 3x টাকা, তার থেকে বিয়োগ করব ব্যয় 5y টাকা, এটা সমান 300 বলা আছে, কারণ উভয়ের সঞ্চয় 300 টাকা করে বলা ছিল। তাহলে এটা পেলাম 2 নম্বর সমীকরণ। এখন 1 ও 2 নম্বর সমীকরণ যদি আমরা সমাধান করি তাহলে x এর মান পাবো, আর x এর মান থেকে
কার আই কত সেটা বলতে পারবো, ওয়াই এর মান এখানে বের করতে হবে না। তাহলে ওয়াইকে অপনয়ন করার জন্য 1 নম্বর সমীকরণকে এই 5 দিয়ে গুণ করলাম, 2 নম্বর সমীকরণকে এই 9 দিয়ে গুণ করলাম। 5 দিয়ে গুণ করলে 5 5 25, 25x মাইনাস 5 নং 45, 45y সমান 3 5 15। আর 2 নম্বর সমীকরণকে 9 দিয়ে গুণ করছি, 3 নং 27, 27x মাইনাস 5 নং 45y সমান 3 নং 27 2700। তাহলে এখানে ওয়াইকে অপনয়ন করব, এখানেও মাইনাস এখানেও মাইনাস, চিহ্ন পাল্টানোর দরকার আছে, সেই জন্য লিখব বিয়োগ করে পাই। চিহ্ন পাল্টানোর দরকার না থাকলে লিখতাম যোগ করে পাই। তাহলে বিয়োগ করলে এখানে চিহ্নটা মাইনাস হবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে প্লাস আছে সেটা মাইনাস হয়ে যাবে। 45 কেটে দিচ্ছি, তাহলে 27 থেকে 25 বিয়োগ করলে 2 হয়, বড় সংখ্যার আগে মাইনাস, তাই এখানে হবে মাইনাস 2x সমান, এখানে 27 2700 আর এখানে আছে 1500, বিয়োগ করতে হবে। তাহলে এটা হলো মাইনাস 1200। তাহলে এখান থেকে পাই x সমান মাইনাস 1200 বাই মাইনাস 2। তাহলে এটা হলো 600। তাহলে x এর মান পেলাম 600। তাহলে যখন x এর মান পেয়ে গেলাম, তাহলে প্রথম ব্যক্তির সঞ্চয় পেয়ে যাব। অতএব প্রথম ব্যক্তির আয়, পেয়ে যাব। প্রথম ব্যক্তির আয় ছিল 5x টাকা, সমান 5x সমান 5 ইন্টু x এর মান 600 টাকা। 5 ছক 30 আর দুটো শূন্য, তাহলে 3000 টাকা। ও দ্বিতীয় ব্যক্তির আয়, ছিল 3x টাকা। 3x সমান 3 ইন্টু x ফর 600, 318 অর্থাৎ 1800 টাকা। একে আছে 7x প্লাস 6y ইজ ইকুয়াল টু 42। সমীকরণের লেখচিত্র অঙ্কন করো। লেখচিত্র ও অক্ষদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা এর লেখচিত্র দুইভাবে আঁকতে পারি। একটা এক্স আর ওয়াই এর বিভিন্ন মানগুলো বের করে তিনখানে বিন্দুর স্থানাঙ্ক নিয়ে লেখচিত্র অঙ্কন করতে পারি, বা এই সমীকরণটিকে ছেদিতাংশের আকার প্রকাশ করে সেখান থেকেও আমরা লেখচিত্রটা আঁকতে পারি এবং উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি। তাহলে এটা আছে 8-এর 1। প্রদত্ত সমীকরণটি হলো প্রদত্ত সমীকরণটি হলো 7x প্লাস 6y ইজ ইকুয়াল টু 42। তাহলে আমি ছেদিতাংশ আকার প্রকাশ করব, অর্থাৎ x বাই এ প্লাস ওয়াই বাই বি ইজ ইকুয়াল টু 1, যেখানে এ এক্স ছেদিতাংশ এবং বি হচ্ছে ওয়াই ছেদিতাংশ। এই আকারে প্রকাশ করলে আমরা সহজে লেখচিত্রটা আঁকতে পারবো। তাহলে তোমরা অবশ্য এক্স আর ওয়াই এর বিভিন্ন বিন্দুগুলো বের করে লেখচিত্র আঁকতে পারো এবং সেটাই হয়তো করবে। আর এটা আমি একটু নতুনভাবে করছি, তোমরা এই নিয়মটাও দেখে নাও। তো এখানে আছে 7x প্লাস 6y ইজ ইকুয়াল টু 12। এখন ডান দিকে 1 রাখতে হবে, অর্থাৎ তাহলে উভয় পক্ষকে 42 দিয়ে ভাগ করব। তাহলে বা 7x বাই 42 প্লাস 6y বাই 42 ইজ ইকুয়াল টু 42 বাই 42, অর্থাৎ উভয় পক্ষকে 42 দিয়ে ভাগ করলাম। 6 7 42, 6 7 42, 42 1 কে 42। তাহলে পেলাম বা x বাই 6 প্লাস ওয়াই বাই 7
এটা সমান 1। তাহলে এই ছেদিতাংশ আকারে প্রকাশ করলাম। তাহলে এখানে x ছেদিতাংশ ছয় ও y ছেদিতাংশ সমান 7। তাহলে x অক্ষকে 0 থেকে 6 একক দূরে ছেদ করবে, y অক্ষকে 0 বিন্দু থেকে 7 একক দূরে ছেদ করবে। লেখচিত্রটা তাহলে এই দুটো তথ্য থেকে আমরা লেখচিত্রটা আঁকতে পারবো। তাহলে এখানে গ্রাফ পেজ নিলাম, নিয়ে x অক্ষ y অক্ষ টানতে হবে। তাহলে এটা মূল বিন্দু ধরে দুটো অক্ষ টেনে নিই প্রথমে। এটা x অক্ষ, এটা y অক্ষ, এটা মূল বিন্দু। এখন এখানে যে x ছেদিতাংশ 6, তাহলে আমি x অক্ষ বরাবর 6 একক দূরে একটা বিন্দু নেব। 1 2 3 4 5 6, এখানে একটা বিন্দু নিলাম, এটা x ছেদিতাংশ। আর y ছেদিতাংশ 7, তাহলে y অক্ষ বরাবর 7 একক দূরে একটা বিন্দু নেব। 1 2 3 4 5 6 7, এইখানে। তাহলে লেখচিত্রটা x অক্ষকে এখানে ছেদ করবে, y অক্ষকে এখানে ছেদ করবে। তাহলে এই দুটো বিন্দু আমরা যোগ করলে কিন্তু এখানে সরল রেখাটা অলরেডি পেয়ে যাচ্ছি। তো তোমরা যদি আলাদা করে তিনটি বিন্দুর স্থানাঙ্ক বের করে লেখচিত্রটা আঁকো, সেক্ষেত্রে সেম, অর্থাৎ এরকম একটা লেখচিত্র তোমরা পাবে, যেটা x অক্ষকে এই মূল বিন্দু থেকে 6 একক দূরে ছেদ করবে, আর y অক্ষকে মূল বিন্দু থেকে 7 একক দূরে ছেদ করবে। এখন যে ত্রিভুজ তৈরি হলো পি ও কিউ, এই পি ও কিউ ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলা আছে। ত্রিভুজটা এটা, একটু শেড দিয়ে দিই। হ্যাঁ, তাহলে ত্রিভুজটা এটা আছে। এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে। তাই এখানে আমরা ভূমি জানি 6 একক, উচ্চতা জানি 7 একক। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ 1/2 এর সাথে 6 7 42, 42 গুণ করলে 21 হবে, 21 বর্গ একক। তো কিছু এখানে লিখে নিতে হবে, লিখে নিয়ে তারপরে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তো তাহলে এখানে লিখব যে মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর 6 একক দূরে, মূল বিন্দু থেকে x অক্ষ বরাবর ধনাত্মক দিকে 6 একক দূরে কিউ বিন্দু ও y অক্ষ বরাবর ধনাত্মক দিকে 7 একক দূরে পি বিন্দু নেওয়া হলো। এরপর পি কিউ যুক্ত করে উভয় দিকে বর্ধিত করে এবি লেখচিত্র পাওয়া গেল। তাহলে এবি লেখচিত্র পাওয়া গেল। এখন প্রশ্নে ছিল
যে লেখচিত্র ও অক্ষদ্বয় দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল। লেখচিত্রটি অক্ষদ্বয়ের সাথে পি ও কিউ ত্রিভুজ, অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ, গঠন করল। সমকোণী ত্রিভুজ তার কারণ হলো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পরকে সমকোণে ছেদ করে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, সেই জন্য সমকোণী ত্রিভুজ করলো, যার ভূমি, আচ্ছা এখানে ভূমি দেখে নাও, ভূমি আছে ও কিউ, এটা 6 একক, ও কিউ সমান 6 একক, ও উচ্চতা ওপি সমান 7 একক। অতএব ক্ষেত্রফল সমান 1/2 ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সমান 1/2 ইন্টু 6 ইন্টু 7 বর্গ একক, তাহলে 3 সাথে 21 বর্গ একক। আটের 2 জায়গায় আছে লেখচিত্রের সাহায্যে সমাধান করো। 3x + 5y = 12 এবং 3x + 18 = 5y। তাহলে প্রথমে লিখতে হবে কি, প্রথমে লিখতে হবে প্রদত্ত সমীকরণ দুটি হলো, প্রদত্ত সমীকরণ দুটি হলো, একটা আছে 3x + 5y = 12, এটাকে দিলাম 1 নম্বর সমীকরণ নাম, এবং আরেকটা আছে 3x + 18 = 5y, এটা নাম দিলাম 2 নম্বর সমীকরণ। তাহলে লিখব 1 নম্বর সমীকরণ থেকে পাই এখানে কি পাই, 3x + 5y = 12, এখান থেকে লিখে নেব 3x = 12 - 5y, বা x = 12 - 5y, যেহেতু এখানে 3 গুণ ছিল 3 এখানে দেব, দিয়ে এবার x ও y এর মানগুলো বের করব, অর্থাৎ 3খানা বিন্দুর স্থানাঙ্ক বের করব কমপক্ষে। এরপরে 2 নম্বর সমীকরণ থেকে পাই এটা আছে 2 নম্বর সমীকরণ, 3x + 18 = 5y, বা 3x = 5y, 18 ডান দিকে লিখলে -18, বা x = 5y - 18, আর নিচে আছে 3, এখানে x আর y এর বিভিন্ন মানগুলো দিয়ে 3খানা বিন্দুর স্থানাঙ্ক বের করব। তাহলে প্রথমে এখানে আসি, এখানে যদি y = 0 ধরি তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, 12/3, 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়, তাহলে y = 0 ধরলে এখানে পাচ্ছি 4। এরপরে নিচে 3 আছে, তাহলে 0 এবং 3 মিলে 3 হয়, 3 ধরলাম, 3 এবং 3 মিলে 6 হয়, তাহলে 6 ধরলেও চলবে। তাহলে যদি 3 ধরি, 3 × 5 = 15, 12 - 15,
তাহলে 12 - 15 করলে 12 - 15 অর্থাৎ -3, -3কে 3 দিয়ে ভাগ করলে -1 পাই। তারপর যদি 6 ধরি, 5 × 6 = 30, 12 - 30 মানে -18, -18কে 3 দিয়ে ভাগ করলে 3 × 6 = 18 অর্থাৎ -6। এবার এখানে আসি, ওয়াইয়ের মান যদি 0 ধরি, তাহলে 5 0 0 হয়ে যাচ্ছে, -18/3, -18/3 তাহলে 3 × 6 = 18 অর্থাৎ এটা -6। এরপর যদি 0 এবং 3 মিলে 3 হয়, 3 ধরলাম, 3 আর 3 মিলে 6 হয়, 6 ধরলাম। তো যদি 3 ধরি তাহলে 3 × 5 = 15, 15 থেকে 18 বিয়োগ করলে 3 পাই, 3 দিয়ে 3কে ভাগ করলে 1। তারপরে যদি 6 ধরি, 5 × 6 = 30, 30 - 18 তাহলে এটা হয়ে গেল 12, 12কে 3 দিয়ে ভাগ করলে 6 পাই। তাহলে 3টি 6টা স্থানাঙ্ক নিয়ে নিলাম, 1 নম্বর সমীকরণের জন্য 3টি এবং 2 নম্বর সমীকরণের জন্য 3টি বিন্দুর স্থানাঙ্ক। এবার এখানে গ্রাফ ছক কাগজে আমরা কি করব, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ টানব। এখানে মূল বিন্দু ধরে, যেহেতু বিন্দুগুলো 10-এর মধ্যে আছে সেই জন্য আমরা 10 পর্যন্ত টানতে পারি, বা একটু ভালো দেখানোর জন্য 10-এর চেয়ে একটু বেশি পরিমাণে টেনে নিলাম। ওয়াই অক্ষ বরাবরই তাই, 10-এর চেয়ে একটু বেশি অর্থাৎ 15 বা তার কাছাকাছি। এটা এক্স অক্ষ, নাম এক্স, এক্স ড্যাশ, এটা ওয়াই অক্ষ, নাম ওয়াই, ওয়াই ড্যাশ, আর এটা মূল বিন্দু। এখন প্রথমে 1 নম্বর সমীকরণ লেখচিত্রটা আঁকবো। এখানে আছে 4 0 - 1 3, তাহলে 4 0 বিন্দু যদি বসাতে হয়, এখান থেকে ডান দিকে 4 ঘর যাব, 1 2 3 4, এটা 4। এরপর আছে 0, তাহলে উপরেও যাব না নিচেও যাব না, অর্থাৎ 0 4 0 এইখানে। তারপরে -1 3, অর্থাৎ 0 থেকে এই 1 ঘর বাদিকে সরে এলাম, -1। এবার 3 উপরের দিকে হবে, 1 2 3, এটা হলো -1 3। তারপরে আছে -6 6, তাহলে এই মূল বিন্দু থেকে বাদিকে 6 ঘর, 1 2 3 4 5 6, -6, আর উপর দিকে 6, 1 2 3 4 5 6, এটা হলো -6 6। তাহলে 3খানা বিন্দু পেলাম। এখন 3খানা বিন্দু স্কেল দিয়ে যোগ করতে হবে। তো এখানে একটা সরলরেখা পেয়ে গেলাম, যার নাম দেব এবি। তাহলে 1 নম্বর সমীকরণের লেখচিত্রটা হলো এবি। এরপরে 2 নম্বর সমীকরণ লেখচিত্র অঙ্কন করব, -6 0, তাহলে -6 অর্থাৎ 0 থেকে বাদিকে এই 6 ঘর গেলাম, তারপরে 0 অর্থাৎ উপরেও নয় এবং নিচেও নয়। তারপরে আছে 1 3, অর্থাৎ ডান দিকে 1 ঘর গেলে উপরে 3, ডান দিকে 1 ঘর, উপরে 1 2 3, এটা হলো 1 3। তারপরে আছে 6 6, অর্থাৎ ডান দিকে 6 ঘর, উপরে 6 ঘর, এখান থেকে 5 6, এখান থেকে এই 6। আচ্ছা, কোথাও একটা গন্ডগোল হয়েছে, কারণ একই সরলরেখা আসছে না, অর্থাৎ এই বিন্দুগুলো নেওয়া হয়তো ঠিক হয়নি। হ্যাঁ, এখানে ভুল হয়েছে, যে আমরা 3 ধরেছিলাম, 3 5 15, 15 -18 অর্থাৎ -3, -3কে 3 দিয়ে ভাগ করলে এটা -1 হয়। তাহলে দ্বিতীয় বিন্দুটা -1 3, যেটা আমি 1 3 বসিয়েছি, এটা 1 3, তাহলে এই বিন্দুটা এটা নয়, এটা অ্যাকচুয়ালি -1 3, এখানে 1 এসে 1 2 3 এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা হবে না। আর তারপরে বিন্দুটা 6 ধরেছিলাম, 5 × 30,
30 থেকে 18 বিয়োগ করলে 12 হয়, 12কে 3 দিয়ে ভাগ করলে এটা 4 হবে। তাহলে এটা 3 নম্বর বিন্দুটা 4 6, যেটা আমি 6 6 দিয়েছিলাম, এটা এখানে নয়, এটা হবে 4 6, 1 2 3 4, 1 2 3 4 5 6 এইখানে হবে। তাহলে এখন 3খানা বিন্দু পেয়ে গেলাম। যদি যোগ করি আর একটা সরলরেখা পেলাম, এর নাম সিডি। যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে, পি বিন্দুর স্থানাঙ্ক হলো -1 1 2 3, তাহলে এটা হচ্ছে -1 3 এই বিন্দুর স্থানাঙ্ক। তাহলে এটাই সমাধান, x সমান -1 আর y সমান 3। তাহলে লিখব কি, 1 ও 2 নম্বর সমীকরণ এর লেখচিত্র অঙ্কন করে 1 ও 2 নম্বর সমীকরণের দুটি লেখচিত্র AB ও CD পাওয়া গেল, যারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলো। পি বিন্দুর স্থানাঙ্ক -1,3, তাহলে অতএব নির্ণেয় সমাধান x সমান -1 ও y সমান 3। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ।